কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করেছেন। বুধবার সকাল ১১টায় রাজশাহী কলেজ অডিটোরিয়াম অভ্যন্তরে শিক্ষক কর্মকর্তা সহ ক্যাডাররা ব্যানার নিয়ে কলম বিরতির কর্মসূচিটি পালন করেন। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এর ব্যানারের আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা প্রশাসন ক্যাডারের বৈষম্যমূলক আচরণ, সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় মামলার প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে আশ্বাস মিললেও এখনও বাস্তব কোনো পদক্ষেপ দেখা যায়নি। তারা জানান, দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন দপ্তরে কলম বিরতির কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা আশা করছেন সরকার খুব শীঘ্রই তাদের দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। আমাদের মূলত কেন্দ্রীয় যে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ যারা আছে তারাই মূলত সিদ্ধান্তগুলো নিয়ে থাকে আর কি। তো এইভাবে ধারাবাহিক কর্মসূচি হিসেবে আমাদের গতকাল এবং আজকে এই দুদিন প্রোগ্রাম ছিল। এই দুদিনেই আমাদের যে প্রেক্ষাপটটা তৈরি হলো, যে আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হলো, এই প্রেক্ষিতে আমরা দেখব যে তারা অর্থাৎ সচিবালয়ে যারা রয়েছে তারা কি সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের সহ 25 ক্যাডারের এই কলম বিরতি চলছে। আমরা এই 25 ক্যাডারের যে বৈষম্য, এই বৈষম্য দূরীকরণের জন্য সরকারের কাছে আমাদের যে প্রস্তাব দেওয়া হয়েছে, দাবি উত্থাপন করা হয়েছে। আমরা আশা করব যে এই নানান ক্ষেত্রে যে বৈষম্য আছে সেই বৈষম্যগুলো যেন সরকার সুবিবেচনা গ্রহণ করেন। আব্দুল্লাহ আল নোমান, নিউজ এবিসি, রাজশাহী।